যারা ইউকে থেকে ব্লগ বানান এবং যারা ইউকের ব্লগগুলো দেখেন তারা সবাই জানবেন যে ইউকের ওয়েদার কীরকম টেরিফিক হয়ে থাকে। কিন্তু সকালে ঘুম থেকে যদি এরকম একটা সুন্দর দিন পাওয়া যায় সেটা সত্যিই ভাগ্যের বিষয়। মেয়েকে স্কুলে ছাড়তে গিয়েছিলাম, গাড়ি থেকে নেমে ভোর দৌড় দিয়েছে, তো আমি ভাবলাম একটু হেঁটে আসি। নদীর পাড়ে আসছি, একটু হাঁটাহাঁটি করব। এই সময়টা হাঁটাহাঁটি করার জন্য একদম পারফেক্ট, কারণ তেমন কোনো লোকজন থাকে না। এখানে লোকজন বাইরে বের হলে সাথে কি নিয়ে বের হয় বলুন তো? সাথে কুকুর নিয়ে বের হয়, এবং একটা না, কারো কারো 2-3টা পর্যন্ত আসে। এখানে হাইস্ট 3টা কুকুরই পালা যায়, তো অনেকেই আছে 3টাই পালে। আর এরা যখন বের হয় তখন আশেপাশে দিয়ে যাওয়া যায় না, একদম গায়ের উপর ঝাঁপায় পড়ে। ওই জন্য আমাদের টেনশন হয় যে যেই সময় লোকজন কম থাকবে ওই সময় যাওয়াই বেটার। তবে এটা খুব একটা কনসার্নের বিষয় না আসলে। সবাই এত বেশি ফ্রেন্ডলি আর এখানে এত বেশি স্মাইলিং ফেস থাকে যে ওইটা অত বেশি বদার করার মতো কিছু নাই। একটা বেনিফিটেড হচ্ছে ফ্রুটসগুলা, এগুলো নিয়ে হেঁটে বেড়াইতে আমার খুব ভালোই লাগে। আজকে যদি আমি কোনো প্লাস্টিকের বক্স টক নিয়ে যেতাম, পুরো এক বক্স নিয়ে আসতে পারতাম। পুরো একদম টসটসে পেকে পড়ে যাচ্ছে, শুকায় যাচ্ছে, এরকম একটা অবস্থা। আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, সত্যি সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। ইনফ্যাক্ট এখানে প্রত্যেকটা মানুষই যখন একটু রোদ দেখতে পায় একজন আরেকজনকে খুব অ্যাপ্রিসিয়েট করে। আমি কোনোদিন দেখিনি যে আমাদের দেশের লোকজন ওয়েদারকে অ্যাপ্রিসিয়েট করে। তবে হ্যাঁ, বৃষ্টি হলে আমরা সবাই কমপ্লেন করি, এটা কিন্তু ঠিক। আমি যখন এখান দিয়ে হাঁটছিলাম, বাম পাশে দেখেছেন নদীটা, আর ওই সূর্যটা চিলিং চিলিং করে করছিল, এত সুন্দর লাগে দেখতে। তবে এটা কিন্তু চোখে খুব লাগে। সকালবেলাতেই বেশ কড়া একটা সূর্য উঠেছিল আজকে। তবে দুপুর পর্যন্তই থাকবে, দুপুরের পরে কি হবে ওয়েদার ফোরকাস্ট এখনও কনফার্ম করতে পারে নাই। গাছটা দেখেছেন, মানুষ হচ্ছে ওই যে 5 ফিট 6 ইঞ্চের মানুষটা একটুক না, আর গাছগুলো কত বিশাল বড় বড়। আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়িয়ে হা করে গাছগুলো দেখছিলাম, কি সুন্দর দেখাচ্ছিল। বাসায় চলে আসছি, ওই ফলগুলো নিয়ে আসছে অল্প একটু, আর এটাও নিয়ে আসছে। এটা কিন্তু খাওয়া যায় না, এটা পাখিদের খাবার। দেখতে যত সুন্দর, খাবার ততই তিতা আর কি। তো এই তো বাসায় চলে আসলাম। আজকে যেহেতু সুন্দর একটা দিন, তো ভাবলাম একটু স্টোর রুমটা ক্লিন করা যায়। এর আগে একদিন করেছিলাম, অর্ধেকটা হয়েছিল, আজকে বাকি অর্ধেকটা করবো। হঠাৎ করে মনে হলো আজকে একটু কাপড় চোপড় যা ধোয়ার মোছামুছি করে ওগুলাও একটু করতে হবে। এখানে মানে আমাদের আমি যেহেতু একটা গ্রামেই থাকি, তো এখানে যদি একটু রোদ আসে সবাই কাজে ব্যস্ত হয়ে যায়। কাপড় শুকাতে দেওয়া, ঘরে রং করা, গাড়ি পরিষ্কার করা, এই ধরনের কাজগুলো সবাই করে, এবং গাছ কাটা এগুলা সবাই করে। তো ওটা দেখে দেখে আমারও ওরকম একটা হয়েছে যে মোটামুটি রোদ যেদিন আসবো ওই দিন মোটামুটি ক্লিনিং ডে। কাপড় শুকাতে নিয়ে গেছিলাম, এখানে কাপড় শুকাতে দিয়ে আমি একটা কোক নিয়ে গেছিলাম, বসে বসে খাইতেছিলাম। এই দোলনাটা খুব সুন্দর। আমাদের এই বাসায় যত লোক আছে সবাই এসে এখানে বসে বসে একটুখানি রোদ খেয়ে যায়, আর আমার জানলা থেকে ওটা দেখা যায়। তো আজকে বাসায় এসে ভাবলাম যে মাছের ঝোল যেহেতু আছে, অন্য কিছু করবো না। এই মাছের রেসিপিটা আমি কালকে আপনাদের সাথে শেয়ার করেছি, ওটা এত বেশি মজার হয়েছিল, বিশেষ করে গ্রেভিটা অনেক মজা লেগেছে আসলে। কেউ চাইলে ওটা করে খেতে পারেন। আমি যেটা কালকে আপলোড করেছি ওইটার কথাই বলতেছিলাম। আর আজকে করে বেগুন ভর্তা, সাদা মাটা খাবার, বেগুন ভর্তা আর মাছের ঝোল। বেগুন ভর্তাটা খুব ঝাল করে করলে খেতে খুব ভালো লাগে। আমি ওই যে আলু আর বেগুন একসাথে ভাতের উপর সিদ্ধ দিয়ে দিয়েছি। এবার একটু শুকনো মরিচটা খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা সতে করে নিয়েছি। পেঁয়াজটা ভাজার পরে একদম শেষের দিকে এসে সরষের তেলও দিয়ে দিয়েছি, তাই এখানে আর সরষের তেল দিলাম না। এবার লবণ দিয়ে খুব ভালো করে কষলাটা মেখে নিয়েছি। এরপর যখন আলু আর বেগুনটা দিচ্ছিলাম, ওটা এত গরম ছিল হাত দিতে পারিনি। ঠিক আছে, 15 মিনিট রেখে দিয়ে পরে আবার ঠান্ডা হওয়ার পরে ওটা একটু মাখা করে নিয়েছি। ভর্তাটা আমার কাছে সবসময় ভালো লাগে। আমি জানি আপনাদের আমার মতো অনেকেই আছেন যারা ভর্তা খেতে খুব ভালোবাসেন। আমার কাছে মনে হয়েছে কি জানেন, এই ভর্তাটা রুটি দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগবে। আজকে যে বক্সটা স্টোর রুম থেকে বের করলাম, আমার অনেক আগে কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম, আজকে সেটা খুঁজে পাইলাম। এই কয়েকদিন এটা আমার মাথায় ছিল না যেটা আমি অর্ডার করেছি। যাই হোক, আমার মনে হলো যে এই ছোট্ট বোলটা এখানে বেগুন ভর্তা রাখলে খুব সুন্দর দেখাবে। বাই দ্য ওয়ে, আমি বেগুন ভর্তা এখানে রাখলাম। এই তো দেখতে খুব ভালো লাগছিল আসলে। আর বেগুন ভর্তা তো সবারই পছন্দ আমার মনে হয়। তো এই তো আমার মাছের ঝোলটা আর গরম ভাতের সাথে মাছের ঝোল, আহা কি ভালো। এই ছিল আজকে আমার ব্লগ। তো আমাদের এখানে রোদ বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই। খাবার পরে দেখলাম ঝুমায় বৃষ্টি শুরু হয়েছে, তো আবার কাপড় টাপড় তুলে নিয়ে আসছি। আর আমার ব্লগটাও শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই।